আজ একটা অঘটন ঘটবে ভাবতে পারিনি, হঠাৎ করে ঘটনাটা ঘটে গেছে। কি ঘটলো সেটা একটু পরে বলছি আপনাদের সাথে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? অনন্যার তো পরীক্ষা শেষ হয়ে গেছে, কিন্তু ও বাড়িতে যায় নাই এখনো পর্যন্ত। সেজন্য বাড়িতে যাচ্ছিল, আর তার আগে বললো একটা প্র্যাকটিক্যাল খাতা আনতে যাবে সামনে একটা বাড়িতে। ভাবলাম যেহেতু বলতেছে তাহলে যাই, ও তো ওই দিক থেকে বাসায় চলে যাবে, আমি খাতাটা নিয়ে চলে আসতে পারবো। সে পর্যন্ত সবই ঠিকই ছিল, কিন্তু তারপরেই ঘটেছে সেই ঘটনাটা। দুজনে বেশ গল্প করতে করতে মজা করতে করতে যাচ্ছিলাম, আর সেটা হচ্ছে একটা মিষ্টিওয়ালাদের বাসা। গিয়ে দেখি কারিগররা মিষ্টি বানাচ্ছিল, আর এখানে চমচম রেডি করছিল। মিষ্টিগুলো এখনও তৈরি হয় নাই, ওনারা বানাচ্ছিল আর আমরা দেখছিলাম দাঁড়িয়ে। ওখানে বেশিক্ষণ ছিলাম না, যদি থাকতাম তাহলে আপনাদের সাথে মিষ্টির রেসিপিটাও শেয়ার করতে পারতাম, কিন্তু যেহেতু ও বাড়িতে যাবে তাই চলে এসেছিলাম। আর প্র্যাকটিক্যাল খাতাও নেওয়া হয়ে গেছে। কার পুতুল? মাম্মা কাকে বানাচ্ছ? ওর হাড়ি করাই নাই? বনু, তোমার হাড়ি করাই নাই খেলার? কতগুলো আছে তো? দিদি ভাই বানাই দেবে? কয়খান? মাম্মা দেখি কি বানিয়েছো? ঠিক আছে, টাটা টাটা। অনন্যা আবার আমাকে বাসায় দিতে এসেছিল, বললো যে তোর একা যাওয়া লাগবে না, চল একসাথে যাই। ও আমাকে বাসায় দিয়ে তাই ওদের বাসায় চলে গেছিলো। তখনই ঘটেছে অঘটনটা। দুজনে আসার পথে হঠাৎ করে আমার হাত থেকে মোবাইলটা পড়ে গেছে, আর মোবাইলটা ভেঙেও গেছে। কিভাবে যে হাত থেকে পড়ে গেল বুঝতেই পারলাম না, হঠাৎ করে হাত থেকে পড়ে গেছে। পরে বাসায় এসেছি, এসে অনেকটা মন খারাপ ছিল, একা একা বসেছিলাম। তারপর আজকে আবার পড়া ছিল, সেজন্য রেডি হয়ে নিয়ে খাওয়া দাওয়া করছিলাম, কিন্তু মনটা অনেকটাই খারাপ ছিল। মোবাইলটা ফেটে গেছে ঠিকই, কিন্তু ডিসপ্লেটা এখনও আছে, মানে ডিসপ্লেটা নষ্ট হয় নাই। কিন্তু ভালোবাসার জিনিস নষ্ট হয়ে গেলে তো খারাপ লাগেই। মোবাইলটা পড়ে যেয়ে ভেঙে যেত না, কারণ হচ্ছে আমার নিচে ব্যাকপ্যাক লাগানো ছিল, আর গ্লাস প্রোটেক্টরটা একটু নর্মাল ছিল, এই জন্য মোবাইলটা পড়ার সাথে সাথে ভেঙে গেছে। যদি গ্লাস প্রোটেক্টর লাগানো থাকতো আর ব্যাকপ্যাক থাকতো তাহলে ওইটুকু পড়াতে ভেঙে যেত না। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, ভগবান, এর থেকে অনেক খারাপ কিছু হইতে পারতো। তাই ভাবলাম ভেঙে গেছে যেহেতু, তাহলে একটা ব্যাক কভার লাগাইনি, আর একটা গ্লাস প্রোটেক্টরও লাগাই নিব। আর এই ব্যাক কভারটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, সেজন্য এটাই নিয়ে নিলাম। আগে একটা ব্যাক কভার ছিল, সেটা আমার পছন্দ হচ্ছিল না, বিধায় আমি খুলে রেখেছিলাম। ভাবছিলাম যে কয়দিন ধরে একটা ব্যাক কভার কিনবো, কিন্তু কেনা হচ্ছিল না। তাই চলে এসেছি পরিচিত একটা ভাইয়ের দোকানে, আর এই ভাইয়ের কাছ থেকে আগে আমি ব্যাক কভার বা মোবাইলে যাবতীয় যত কিছু আছে সেগুলো ঠিক করে নিতাম। আর এই ভাইয়ের দোকানটা হচ্ছে যে স্টোরের একদম পাশে, ইডেন মার্কেট, আর গলিতে ঢুকে ডান হাতে 2nd নাম্বার দোকানটা। আপনাদের যদি কারো কোনো প্রয়োজন হয় ভাইয়ের কাছে যেন, ভাইয়াটা অনেক ভালো। এখান থেকে আমার গ্লাস প্রোটেক্টর আর ব্যাক কভার দুইটাই নেওয়া হয়ে গেছে। এবার চলে যাবো সোজা প্র্যাকটিক্যাল খাতা কিনতে। অনন্যা প্র্যাকটিক্যাল খাতা এনেছিল ওদের বাসা থেকে, কিন্তু কোনো খাতা কেনা হয় নাই। তাই আমাকে বলে দিয়েছিল যে আসার সময় একটা খাতা নিয়ে আসার জন্য। তাই আমি ভাবলাম পড়তে যাওয়ার এখনও একটু সময় বাকি আছে, আগে এই কাজগুলো সেরে রাখি, তাহলে রাত্রেবেলা আর দেরি হয়ে যাবে না বাসায় যেতে। ওর জন্য এই প্র্যাকটিক্যাল খাতাটা নিয়েছি, আর আমার জন্য ভাবলাম কিছু খাতা নিয়ে নিব। মোবাইলটা ভেঙে যাওয়ার পরে এত বেশি কষ্ট হচ্ছিল, ভাবছিলাম যে আজকে পড়তে আসবো না, মানে এতটাই খারাপ লাগছিল, মনে একদমই শান্তি লাগছিল না কোনো কিছুতে। কিন্তু মা বাবা বোঝানোর পরে বললো যে এমনটা হইলে কিছু হবে না, এর থেকে খারাপ কিছু তো হতে পারতো। তাই ভাবলাম আর মন না খারাপ করে থাকি। বিয়ের আগে একবার আমার মোবাইল চুরি হয়ে গেছিল বাসা থেকেই। আমি আর মা ঘুমিয়েছিলাম, তখন জানলা খুলে চোর নিয়ে গেছিল। তখন সেবার বাবা আমাকে একটা বকাও দেয় নাই। ঘুম থেকে উঠে আমি অনেক কান্নাকাটি করছিলাম যে আমার মোবাইল খুঁজে পাচ্ছি না, কারণ মোবাইলটা নতুনই ছিল, কয়েক মাস হয়েছিল যে মোবাইলটা কিনে দিয়েছিল আমাকে। তারপরে বাবা আমার কান্নাকাটি দেখে বলে যে পরের দিনই আমাকে মোবাইল কিনে দিবে, আর ঠিক তাই আমাকে পরের দিনই বাবা মোবাইল কিনে দিয়েছিল। বাবা মারা এমনই হয়, সন্তানের কষ্টটা বুঝতে পারে। আমার স্বামীও আমাকে কিছু বলে নাই যে মোবাইলটা ভেঙে গেছে তার জন্য, কিন্তু আমার নিজেরই খুব খারাপ লাগতেছিল যে আমার হাতেই ভেঙে গেল। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার পড়াও হয়ে গেছে। আর বাসায় যাওয়ার সময় দেখলাম যে কালেক্টিভ মার্কেটে এত পরিমাণে ভিড়, রাস্তা দিয়ে হাঁটাই যাচ্ছিল না, কারণ আমি এখানেই নেমেছিলাম আজকে। দাদা আসার সময় বলে দিয়েছিল যে মনোর জন্য কয়েকটা প্যান্ট নিয়ে আসতে, তাই ওর জন্য কয়েকটা লম্বা প্যান্ট কিনবো। আমার ওইদিকে অনন্যাও দাঁড়িয়ে থাকবে আমার জন্য, আমি যাওয়ার সময় ওকে আবার নিয়ে যাবো বাসায়। ও তো সকালবেলা বাড়িতে গেছে, আর আমাকে ছাড়া তো বাড়িতে থাকবে
আমাকে বারবার করে ফোন করে বলছিল যে মাসি আমি ওয়েট করতেছি, তুই কখন আসবি। আর এই যে আমি চলে এসেছি আর ওরাও এসে দাঁড়িয়েছিল। বাড়িতে যেহেতু বাচ্চা কাচ্চা আছে সেজন্য আমার তো প্রত্যেকদিনই চকলেট নিয়ে যাওয়া লাগে, তাই ওদের জন্য কিছু চকলেট নিতে এসেছিলাম। আর তন্ময়ও আসতেছিল আজকে আমাদের বাসাতে। কাল যেহেতু শুক্রবার এই জন্য আজকে বৃহস্পতিবারে স্কুল ছুটি হয়ে গেছে, তাই ও যাচ্ছিল আমাদের সাথে। আজকের ব্লগটি এই পর্যন্ত। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।